কিরে রাহাত, সামনে তো পহেলা বৈশাখ। কি করবি? পান্তা ইলিশের কোনো প্ল্যান আছে নাকি? আরে না ভাই, বিশেষ কোনো প্ল্যান নেই। তবে দিনটা তো ছুটির, ভাবছি বাসায়ই থাকবো। ধুর, বাসায় বসে থাকলে হয়? চল কোথাও ঘুরে আসি। কত জায়গায় মেলা হবে, কত আয়োজন। আসলে ফয়সাল, আমি ভাবছিলাম এই যে আমরা পহেলা বৈশাখ পালন করি এটার ধর্মীয় দিকটা নিয়ে। সেদিন একজন বলছিল অনেক কিছু নাকি ইসলামে সাপোর্ট করে না। আমি জানি তুই কোনো দিকে ইঙ্গিত করছিস। দেখ বন্ধু, সংস্কৃতি আর ধর্ম তো আলাদা জিনিস। আমরা তো আর পূজা করতে যাচ্ছি না, জাস্ট আনন্দ করছি। ওর কথা ঠিক, কিন্তু আনন্দের মাঝখানে যদি এমন কিছু ঢুকে যায় যা আমাদের বিশ্বাসের সাথে মিলে না, যেমন ধর ওই যে মূর্তির মুখোশ নিয়ে মিছিল করা বা মঙ্গল চাওয়া, তখনই তো সমস্যা। আমরা তো বিশ্বাস করি মঙ্গল করার মালিক একমাত্র আল্লাহ। সেটা অবশ্য ঠিক বলছিস। মঙ্গল শোভাযাত্রার বিষয়টা নিয়ে অনেক আলেমই দ্বিমত করেন, কিন্তু শুধু নতুন বছরকে স্বাগত জানানো বা ভালো মন্দ খাওয়া, এতে তো সমস্যা হওয়ার কথা না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা যদি শিরিক বা বেপরদা হওয়া এড়িয়ে চলি, তাহলে দিনটা উদযাপন করা যায়। একদম, দেখ, বাংলা সন তো চালু হয়েছিল খাজনা আদায়ের সুবিধার জন্য। এটা আমাদের ইতিহাসের অংশ। আমরা যদি কোনো ভুল আকিদা না রেখে সাধারণ উৎসব হিসাবে পালন করি, হালখাতা করি বা বন্ধুদের সাথে আড্ডা দেই, তাতে তো দোষ নেই। আচ্ছা, বুঝলাম। তার মানে তুই বলছিস মুখোশ পরা বা ভিনদেশি সংস্কৃতি বাদ দিয়ে নিজেদের মতো করে আনন্দ করতে। ঠিক তাই, নৈতিকতা ঠিক রেখে আনন্দ করলে সেটা তো আর গুনাহের কাজ হবে না। যাক, ভালো একটা আলোচনা হলো। তাহলে চল, এবারের বৈশাখে আমরা এমন কোথাও যাই যেখানে এ ধরনের বিতর্কিত কিছু নেই। হয়তো গ্রামে গিয়ে মেলা দেখে আসলাম। এই তো লাইনে এসেছিস। চল তাহলে প্ল্যান করি, কিন্তু পান্তা ইলিশের খরচ কিন্তু তোর। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখা যাবে। চল, এখন ওঠা যাক।